সারা বছর অপেক্ষায় থাকি এই সময়ের, মানে কাঁঠাল পাকার সময় আর কি। না না, কাঁঠাল কিন্তু আমি একটুও পছন্দ করি না, তবে কাঁঠালের বিচি দিয়ে ছোট চিংড়ি আর কচুরলতি খাওয়ার অপেক্ষায় থাকে। সকাল সকাল হলো রান্না শুরু করে দিয়েছি। এক চুলায় ভাত বসিয়েছি, আর এক চুলায় হলো ডিম সিদ্ধ দিয়েছি, আর এদিকে আছে হলো কাঁঠালের বিচি। গতকাল সন্ধ্যায় হলো আমি কাঁঠালের বিচি আর হলো কচুরলতি বেছে কেটে রেখেছিলাম। তো সকালবেলা উঠে আর অত কিছু গোছগাছ করে রান্না করতেও দেরি হয়ে যায়। এর জন্য গতকাল সন্ধ্যায় আজকে যা রান্না করব সেগুলো একটু গুছিয়ে রাখি। আর সাথে করব হলো কুমড়ো ভাজি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর লাইনের গ্যাস দেখে তেমন একটা নেই, মানে খুব একটা জোরে আসতেছিল না। তো তার জন্য সিলিন্ডার গ্যাসে হলো তরকারিটা বসালাম। মাঝে মাঝে গ্যাসের এত সমস্যা হয়, আবার মাঝে মাঝে খুব ভালোই থাকে। তো এদিকে হলো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর দিয়েছি হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু কালার করে ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর একটু পানি অ্যাড করার পরে হলো সব মশলা অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে হলো দিয়েছি একটু পেঁয়াজ রসুন বাটা, তারপর জিরা গুঁড়া, হলুদ, লবণ আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো সবগুলো মশলা হলো খুব ভালো করে কষিয়ে নিব। আমি সারা বছর অপেক্ষা করি এই কাঁঠালের সিজনের জন্য। পাকা কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না, যদি বছরে এক দুইটা কোয়া খাই আর কি। তবে কাঁঠালের বিচি আমার খুবই পছন্দ, বিশেষ করে ছোট চিংড়ি মাছ, তারপর লতি আর কাঁঠালের বিচি একসাথে রান্না করলে কি যে মজা। আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো বাড়ি থেকে আসার সময় অনেকগুলো কাঁঠালের বিচি নিয়ে এসেছি রান্না করে খাওয়ার জন্য। নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। ইভেন আমাদের বাসার সবাই, আব্বু আম্মু বা আমার ভাই বোন, কেউই কাঁঠাল ওরকম করে পছন্দ করে না, তবে কাঁঠালের বিচিটা অনেক পছন্দ করে সবাই। তো এদিকে হলো মশলাটা কষিয়ে নিয়ে কাঁঠালের বিচি আর হলো কচুরলতি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি অ্যাড করেছি। এখন হলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর হলো দিয়ে দিয়েছি পানি, মানে সবগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়েছি। আর এই তো প্রায়ই হয়ে আসছে, আরও কিছুক্ষণ চুলার উপর রাখবো অল্প আঁচে। অল্প আঁচে এরকম রাখলে হয় কি, নিচটা একদম লালচে হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো আমার মতো কে কে এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে হলো এই তো মিষ্টি কুমড়াও ভেজে নিচ্ছি। তো রান্নাবান্না শেষ। আজ অনেক দিন পর মেহরিমার বাবাকে হলো অফিসে লাঞ্চ দিব। অনেক দিন অসুস্থ থাকার কারণে আর তেমন কিছু গুছিয়ে রান্না করে লাঞ্চ দিতে পারিনি, বাইরেই খেয়েছে এতদিন। তো আজকে থেকে আবার লাঞ্চটা দেওয়া শুরু করলাম। বাইরের খাবারও তেমন একটা পছন্দ করে না খেতে, বেশি অসুস্থ না হলে আমি চেষ্টা করি ঘরের খাবারই দেওয়ার জন্য। তো এই তো লাঞ্চ বক্সটা হলো গুছিয়ে দিলাম। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট দেখতে ভালো লাগে, আর চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিতে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।